আমি আসলে কোনোদিনই কিছু হারাইনি, এটা বারবার আমি বলি যে আমার জীবন থেকে কিছুই আসলে হারায় না। তারা তাদের মতো করে অবস্থানে রয়েছে। একসময় টলিপাড়ার অন্যতম চর্চিত কাপল ছিলেন তথাগত মুখার্জি এবং দেবলীনা দত্ত। 2014 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। শুধু ব্যক্তিগত জীবনে না, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে তাদের অন স্ক্রিন রসায়নও উপভোগ করেছেন মানুষ। তবে দমকা হাওয়ার মতন 7 বছরের দাম্পত্য জীবন ভেঙে যায় 2021 সালে। একে অপরের থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। তবে তথাকথিতভাবে আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি কেউই। তবে আলাদা হওয়ার কারণ কি, সেই প্রশ্ন উঠে এসেছে বারংবার। একাধিক উত্তর এসেছে দুই পক্ষ থেকেই। কখনো শোনা গেছে যে বিচ্ছেদের কারণ তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া, কখনো আবার শোনা গেছে দেবলীনা চাননি বিচ্ছেদটা হোক, তথাগতই থাকতে পারছিলেন না, তাই তাদের আলাদা হতে হয়েছে। তবে সবকিছুর মধ্যেই পেরিয়ে গেছে অনেকটা সময়, তবু মুছে যায়নি তাদের জীবন থেকে একে অপরের নাম। নানানভাবে নানান সময় একে অপরের প্রসঙ্গ টেনে কথা বলতে শোনা গেছে তাদের। সম্প্রতি আমাদের এক সাক্ষাৎকারে তথাগত মুখার্জি বলেছেন, তিনি পরিচালক হিসেবে মিতিন মাসিকে রিক্রিয়েট করতে চাইলে সেই চরিত্রের জন্য দেবলীনা দত্তকে বেছে নেবেন। মানে বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে শুধু পূর্বে না, আগামী দিনগুলোতেও একসাথে কাজ করতে ইচ্ছুক তারা। সাথে তিনি এও বলেছেন যে তিনি জীবনে কিচ্ছু হারাননি। হয়তো তাদের অবস্থান বদলেছে, তবে জীবন থেকে মুছে যায়নি। কোথাও হয়তো এই কথাও তার আর দেবলীনার জীবনের বর্তমান অবস্থানকে তুলে ধরছে। এর আগেও আমরা বহুবার দেবলীনার মুখে শুনেছি যে তিনি তার স্বামীর কাছে ফিরতে চান। তাছাড়াও এক অনুষ্ঠানে লীনা গঙ্গোপাধ্যায়কেও বলতে শোনা গেছে যে তিনি তথাগত ও দেবলীনাকে একসঙ্গে আবার দেখতে চান। এটা বাস্তবে হয় কিনা তা তো সময় বলবে। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।